আজ বদরপুরের বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে আগামী 19শে জুলাই রবিবারে বদরপুরে অনুষ্ঠিতব্য বদরপুরের নাম পরিবর্তনের বিরুদ্ধে অভিবর্তন কমিটির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনে আহ্বায়ক বৃন্দের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী ময়নুল হক, প্রাক্তন অধ্যক্ষ হিফজুর রহমান, প্রবীণ সমাজকর্মী জমিল উদ্দিন আহমেদ বক্তব্য রাখতে গিয়ে বলেন, বদরপুরের নাম সুকৌশলে পরিবর্তনের চক্রান্ত আরম্ভ হয়েছে 2025 ইংরেজি থেকে। এরপর টাউন কমিটির নাম ও বদরপুর দুর্গের নাম পরিবর্তনের প্রচেষ্টা চলছে। এইসব চক্রান্তের বিরুদ্ধে বদরপুরের বিশিষ্ট নাগরিকরা গত 2রা জুলাই বদরপুর সার্কেল অফিসারের মাধ্যমে আসামের মুখ্যমন্ত্রীর নিকট এক স্মারকপত্র প্রেরণ করেছেন। এই স্মারকপত্রে গভীর আবেগের সাথে নাগরিকরা উল্লেখ করেছেন যে শত শত বছরের প্রাচীন এবং স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন সহ বহু ঐতিহাসিক ঘটনা, ইতিহাস প্রসিদ্ধ বদরপুর চুক্তি, এছাড়া প্রখ্যাত বদরপুর রেল জাংশন এবং বরেণ্য ব্যক্তিদের পদস্পর্শে ধন্য বদরপুরের নাম আজ ইতিহাস প্রসিদ্ধ এক নাম। এই বদরপুর নামের পরিবর্তন তারা কিছুতেই মেনে নিতে পারবেন না বলে তারা স্মারকপত্রে দৃঢ় অভিমত ব্যক্ত করেছেন। বিশেষ করে যেভাবে সমস্ত ধরনের গণতান্ত্রিক রীতিনীতি লঙ্ঘন করে এবং স্বাধীনতা আন্দোলনের সময়কালের মনীষীদের ঐক্য ও সমন্বয়ের চিন্তাকে অস্বীকার করে এই নাম পরিবর্তনের অভিসন্ধি রচনা করা হচ্ছে, সেটা তাদেরকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে। তারা আশঙ্কা করছেন যে ইতিহাস, সভ্যতা, সংস্কৃতি বিপন্ন হলে আগামী প্রজন্ম পরিচয়হীন, অস্তিত্বহীন হয়ে পড়বে। তাই বদরপুরের নাগরিক সমাজ উদ্যোগী হয়ে আগামী 19শে জুলাই রবিবার বেলা 11টায় বদরপুর থানার নিকটবর্তী খান সুইটস সংলগ্ন ভবনে এক নাগরিক অভিবর্তনের আয়োজন করেছেন। উক্ত অভিবর্তনে বক্তা হিসেবে বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত থাকবেন। এর মধ্যে রয়েছেন প্রাক্তন উপাচার্য শ্রী তপোধীর ভট্টাচার্য, সিআরপিসি সম্পাদক প্রধান সাধন পুরকায়স্থ, প্রবীণ আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ, হিউম্যানিটি ফাউন্ডেশনের সভাপতি শিহাব উদ্দিন, বিশিষ্ট আইনজীবী সুব্রত পাল, বিশিষ্ট সমাজকর্মী বজরুল হক চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক শেখা ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী রজত চক্রবর্তী, সংগ্রামী নেতা অরুণাংশ ভট্টাচার্য, প্রজ্জ্বল দেব প্রমুখ। অভিবর্তনে বদরপুরের ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। উক্ত অভিবর্তনকে সফল করে তোলার জন্য বদরপুরবাসী সহ বরাক উপত্যকার সমস্ত অংশের জনগণের উপস্থিতি একান্তভাবে কামনা করা হচ্ছে। আজকে এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৈশোর আহমেদ, রমিজউদ্দিন চৌধুরী, লক্ষ্মী দত্তগুপ্ত, আব্দুল কালাম, সৈয়দ হাবিবুর রহমান লিটন, সুজন আহমেদ, মোস্তফা আহমেদ, সিরাজউদ্দিন, ইকরামা চৌধুরী প্রমুখ। মিডিয়ার বন্ধুগণ, আজকে আমাদের এই প্রেস মিটে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন। আমরা আগামী 19 জুলাই রবিবার এই খানসুই সংলগ্ন ভবনে আমরা এক ঐতিহাসিক নাগরিক পরিবর্তন করতে চলছি, যার উদ্দেশ্য সবাই অবগত আছেন যে অপরিকল্পিত অন্যায়ভাবে বদরপুরের নাম পরিবর্তনের যে চেষ্টা, তার বিরুদ্ধে আমরা 25 জুন মাননীয় মুখ্যমন্ত্রীকে সার্কেল অফিসারের মাধ্যমে স্মারকপত্র দিয়েছি। তারপর আমাদের এজিটেশন ক্রমশ এগিয়ে চলছে। তারই অংশ হিসেবে আগামী 19 জুলাই রবিবার এই নাগরিক অভিবর্তন এখানে সবার উপস্থিত হবে। তারপর এখন আপনাদের সম্মুখে হিফজুর রহমান সাহেব বিস্তারিত। ভাইকে আপনারা নিশ্চয়ই জানেন, গত বছর আমরা শুনেছি বদরপুরের নাম পরিবর্তনের কথা। তারপরে এবার আমরা আরো 2 মাস আগে আমরা নাম শুনেছি বদরপুর টাউন কমিটির নাম পরিবর্তনের কথা। তারপরে আরো আমরা শুনেছি বদরপুর ফোর্টের নাম পরিবর্তনের কথা। এ সমস্ত কথা শুনে বদরপুরের আপামর জনসাধারণ আতঙ্কিত হয়েছে, ভয়াতুর হয়েছে যে তাদের ইতিহাস, ঐতিহ্য সম্পন্ন এই নামটি পরিবর্তন হতে চলেছে। এই প্রেক্ষাপটে আমরা গত 25 জুন আমরা সার্কেল অফিসে আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মেমোরান্ডাম দিয়েছি, যাতে ঐতিহাসিক এবং ইতিহাস সমৃদ্ধ বদরপুরের নামের যাতে পরিবর্তন না হয়। প্রিয় সুধীবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানেন বদরপুরের ইতিহাস 1300 শতাব্দী থেকে একটা উজ্জ্বল ইতিহাস রয়েছে এবং বদরপুরের ফোর্টও তার একটা উল্লেখযোগ্য একটা অংশ। সুতরাং বদরপুরের
নাম পরিবর্তনের যে পায়তারা চলছে বদরপুরের আপামর জনসাধারণ তা কখনো মানে না। সুতরাং এই নাম পরিবর্তনের এই যে প্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে বদরপুরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার জন্য আগামী 19 জুলাই 2026 ইংরেজি খান সুইটস এসটি রোড খান সুইটস সংলগ্ন ভবনে একটি নাগরিক অভিবর্তন অনুষ্ঠিত হবে। এতে আমরা সকল স্তরের জনসাধারণকে আহ্বান জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। এই অভিবর্তনে বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন এবং তারা তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করবেন। বক্তাদের মধ্যে রয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শ্রী তপোধীর ভট্টাচার্য মহাশয়, শিলচর থেকে শ্রী সাধন পুরকায়স্থ মহাশয়, যিনি হচ্ছেন সম্পাদক প্রধান সিআরপিসি আসাম। তারপরে রয়েছেন করিমগঞ্জের প্রবীণ আইনজীবী বিশিষ্ট বক্তা শ্রী জ্যোতিষ পুরকায়স্থ মহাশয়। তারপরে রয়েছেন করিমগঞ্জের আরো একজন থুকুর বক্তা শ্রী সুব্রত কুমার পাল মহাশয়। তারপরে রয়েছেন শ্রী রজত চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী করিমগঞ্জ। তারপরে রয়েছেন বরাক উপত্যকার বিশিষ্ট সাহিত্যিক এবং সমাজসেবী হাইলাকান্দির শ্রীমতী শিখা ভট্টাচার্য মহাশয়া। তারপরে রয়েছে করিমগঞ্জের আরো একজন বিশিষ্ট সমাজকর্মী বদরুল হক চৌধুরী। তারপরে রয়েছেন শিলচর থেকে আসবেন হিউম্যানিটি ফাউন্ডেশন এর সভাপতি শিহাবুদ্দিন সাহেব। এরপরে রয়েছেন আরেকজন বিশিষ্ট সমাজকর্মী শ্রী অরুণাংশ ভট্টাচার্য এবং প্রজ্জ্বল দেব মহাশয় করিমগঞ্জ থেকে। এই সমস্ত বিশিষ্ট বক্তাবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরবেন, বদরপুরের ইতিহাস ঐতিহ্য এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই দাবি জানাবো যাতে এই সমস্ত স্পর্শকাতর বিষয় যে নাম পরিবর্তন এই সমস্ত বিষয়ে না গিয়ে সত্যি সত্যি উন্নয়নের কাজে যাতে মনোনিবেশ করেন। নাম পরিবর্তনে কোনো উন্নয়ন হয় না। আমরা ইতিমধ্যে দেখেছি শ্রীভূমি নাম করে করিমগঞ্জ শহরের যে অবস্থা হয়েছে, আমরা এটা চাই না। প্রকৃতপক্ষে নাম পরিবর্তনের সাথে কোনো উন্নয়নের সম্পর্ক নেই। উন্নয়ন এক জিনিস, নাম পরিবর্তন অন্য জিনিস। জনগণের যদি দাবি থাকে তাহলে অন্য কথা, যেখানে জনগণের কোনো দাবি নেই, জনগণের মতামতকে উপেক্ষা করে হঠাৎ করে একটা শত শত বৎসরের প্রাচীন ঐতিহ্যশালী ইতিহাস সমৃদ্ধ একটা নামকে পরিবর্তন করা কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ জানতে পারে না। এতে কি হবে, আগামী প্রজন্ম ইতিহাস সম্পর্কে তারা সচেতন হতে পারবে না, জানতে পারবে না, বিরাট বিপজ্জনক অবস্থা হবে। সুতরাং আগামী রবিবার 19 জুলাই খান সুইচ সংলগ্ন ভবনে একটি বিরাট নাগরিক অভিবর্তন হবে। আপনাদের সবাইকে আমাদের এই নাগরিকদের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা এসে এই অভিবর্তনকে সফল করে তুলুন। আমার শরীর অত্যন্ত খারাপ, আমি আসার মতো নাই, তথাপিও মনে মানছে না। নাম পরিবর্তন সরকারে সিদ্ধান্ত দিছে তার করতে থাকুক, আর আমরা যাতে করতে পারে না তার ব্যবস্থা করতে হবে। বিগত আমরা 1961 ভাষা বদলাইতে চাইছে, আমি তখন ক্লাস 10 পড়ি। তখন আমরা আন্দোলনে ভাষা বদলাইতে পারছে না, আমরা বাংলা ভাষা হয়েছে। এখন যেভাবে পরিবর্তন শুরু হয়েছে, এরপরে আমরা মাতৃভাষা থাকবো কিনা এটা আমার সন্দেহ। আমার মনে হয় না যে আমরা ভাষা আমরা বাংলা রাখতাম পারবো, কারণ তারা আসাম অহমিয়া ভাষা থাকতে লাগবে। কাজে আমরা এই এত বড় একটা জিনিস হইতেছে আর আমরা চুপ মারি বসার সব। আমি তো ঘরে বসে বসে চিন্তা করি যে কি হলো বদরপুরের আর কি ছিল বদরপুর। কাজে আমার অনুরোধ সবার কাছে যে আগামী যে 19 তারিখ যে পদক্ষেপ নেওয়া হয়েছে, এটাতে যেন আমরা সারা বেশি করে মানুষ জমায়েত হইতে পারি এবং প্রতিবাদটা প্রতিবাদের মতো হয়, এইভাবে আমরা এটারে হরিয়ানা